إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার?
সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজ পড়ার সময়, যৌতুক নেওয়ার সময়। যৌতুক নেওয়ার সময় নাউজুবিল্লাহ, আর সব সময় আল্লাহর প্রশংসা নাকি? যৌতুক নেন না তো আপনারা, খালি দেন। নেওয়াও যাবে না, দেও। এগুলো হচ্ছে সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই যৌতুক, এই ঘুষ, এই দুর্নীতি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়ই জাহান্নাম। ঠিক কি না? আর আমরা জাহান্নামে যেতে চাই? কই যেতে চান? জান্নাতে যেতে চান? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise, the people of heaven, they gain the ultimate success in life. জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল। তারাই কি? কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা, শান্তির জায়গা। জান্নাতে খালি আরাম, জাহান্নামে খালি ব্যারাম। আপনারা কি চান? আরাম চান না? আনন্দ চান না? আপনারা তো আনন্দপুরের মানুষ। আনন্দ চান না আপনারা? আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমরা জান্নাতের অধিবাসী হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমরা যেমন একত্রিত হলাম, আমরা যেন জান্নাতেও একত্রিত হতে পারি। তুমি তৌফিক দাও। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে একটা সত্তার। তিনি কে? তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি সদা জাগ্রত, তিনি সদা সজাগ। আপনি যেখানেই, যেভাবেই, যে কোনো প্রক্রিয়াতেই তাকে ডাকেন না কেন, তিনি শুনতে পান না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান। সাত জামিনের নিচেও, কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা পিপিলিকা বা পিঁপড়া হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শুনে না, শুনে কে? কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায়? কথা বলেন। পৃথিবীর সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কশিন কালেও ফাঁকি দেয়া যাবে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে যারা গার্ড দেয় তাদের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য সব সময় সে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? কেউ যখন ছিল না তখন তিনি ছিলেন, তাই না? আবার কেউ যখন থাকবে না তখনও তিনি। তার মানে তিনি প্রথম, তিনি শেষ। ঠিক কি না? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়ে। কি এক আল্লাহ আমরা পাইছি। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি শেষহীন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় সে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে করি আমিন। আনন্দপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হচ্ছেন আলহাজ মোহাম্মদ ইমরানুল হাসান মজুমদার, অ্যাডভোকেট, ঢাকা। আসছেন উনি? আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আলহাজ জনাব মামুনুর রশিদ মামুন ভাই, চেয়ারম্যান ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ, আদর্শ সদর, কুমিল্লা। এসেছেন? কাজে ব্যস্ত আছেন। আমার আগে কথা বলেছে মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, কথা বলেছে মাওলানা হাফিজ কবির আহমেদ, কথা বলেছে হযরত মাওলানা মহিউদ্দিন আল হুসাইনি। যারা এই কথা বলেছে কোরআন থেকে বলেছে, ঠিক কি না? আর কোরআন থেকে কথা বললেই সেটা সুন্দর হয়, সেটা আমাদের জন্য কল্যাণকর হয়। কারণ কোরআন এমন কিতাব, যে কিতাবে কোনো ভেজাল নাই। আছে? কোনো গোজামিল নাই। আছে? গোজামিল আর ভেজাল থাকবে কি করে? এই বইটাকে নাজিল করেছে কে? চিল্লায় বলেন কে? এজন্য সব সময় এই বইটা পড়তে হবে বেশি বেশি। রাজি আছেন তো?
ছেলে মেয়েদেরকে এই বইটা শিখাই দিতে হবে। আমি সবসময় বলি যে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখায় দেন, কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখায় দিবে। ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো? যেই ছেলেপেলেরা কোরআন শিখে এরা ভদ্র হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা দেশপ্রেমিক হয়, এরা টেন্ডারবাজ চাঁদাবাজ হয় না, এরা ধর্ষক হয় না। এদের কাছে আমার দেশ নিরাপদ, এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ, এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ। ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো? ছোটবেলা থেকেই শিখাবেন। ছোটবেলায় ওদের মনটা হৃদয়টা কোমল থাকে, এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায়। ছোটবেলায় যদি গান শিখান সে গায়ক হবে, আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এর কারণ আপনি ছোটবেলায় শিখাইছেন কি? গান। তো গান তার জীবন মরণ প্রাণ সব। এই গান না শিখিয়ে আপনার কলেজের টুকরা ছেলেরা যদি কোরআন শিখাতেন, তখন সে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক কিনা? এমন ছেলে আমরা চাই যার জান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন। যেন ছোটবেলা থেকে কোরআন শিখাবেন, হৃদয়টা ওদের কোমল থাকে, যেটাই শিখান ওইটাই শিখবে। আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহওয়ালা হয়, আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয়। আল্লাহ তুমি কবুল করো। আসুন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর আলোচনা শুরু করি। ভাগাভাগি করে দেই। বিবাহিতরা প্রথমটা দেই, অবিবাহিতরা দ্বিতীয়টা দেই, তারপরে সবাই দিব একসাথে। ইনশাআল্লাহ পড়েন। রাগ করতেছেন না তো? বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তুলেন। আমি আপনাদের দলে আছি ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি। মাশাআল্লাহ, অবিবাহিত অনেক আসছে দেখি। আলহামদুলিল্লাহ। তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, তারপরে সবাই মিলে। দেখবো যে আপনাদের কার পারফরম্যান্স কেমন হয়।